আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা জিনের রোগী আছেন, যে আপনার প্রতিবেশী অথবা আপনার নিজের পরিবারে জিন রিলেটিভ বিষয়ে সমস্যা আছে, যে একজন ব্যক্তিরে বারবার জিন আইসা বড় হয়ে যা, অথবা কুদৃষ্টি, বদনজর অথবা জিনফুরির বাতাস লাগছে, এরকম সমস্যায় আছেন, অথবা কেউ বান মারছে, জাদুর সমস্যায় আছেন, এরকম সমস্যায় যারা ভুক্তভোগী আছেন, আমি আজকে আপনাদেরকে একটা বিদ্যা শিখিয়ে দিতেছি। এটা 100 থেকে 100% চ্যালেঞ্জ কাজ হয়। এটা আপনি করে দেখেন, আপনি সঠিকভাবে যদি করতে পারেন 100 থেকে 100% কাজ হবে। তো কিভাবে কি করবেন আমি সমস্ত কিছু বুঝাই দেব। এই আমলটা করার ফলে আপনার বদনজর লেগে থাকলে কেটে দেব, জিনের আসর থাকলে বাতাস থাকলে কেটে দেব, যদি জিন আইসা শরীরে হাজির হয়ে যায় বড় হয়ে যায় এরকম ভুক্তভোগী থাকে, ওই জিন আর আসবে না, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তারপরে যদি জাদুর সমস্যা থাকে, বান মেরা থাকে, এরকম সমস্যা যদি কারো থাকে, ওই বান কাটা যাবে ইনশাল্লাহ। 100 তে 100% কাজ হবে। বিদ্যাটা আমি শিখাই দিতেছি কেমনে কি করবেন। তবে এরকম এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলেন কিভাবে কি করবেন আমি সেই বিষয়ে আলোচনা করতেছি। আপনারা শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনারা 7 মসজিদের পানি সংগ্রহ করবেন। এক এক মসজিদ থেকে অতটুক করে পানি সংগ্রহ করবেন, 7 মসজিদ থেকে পানি সংগ্রহ করবেন বিসমিল্লাহ বইলা। তারপরে ওই পানিটুকু একসাথে মিক্স করে আপনি একটা প্লাস্টিকের জগের মধ্যে নিয়ে পশ্চিম দিকে বসবেন জায়নামাজের উপর। ঠিক আছে, পাক পবিত্র অবস্থায় জায়নামাজের উপর বৈশা সূরা ফাতিহা 7 বার পড়বেন, 7টা ফু দিবেন ওই পানিতে। সূরা ইখলাস 7 বার পড়বেন, 7টা ফু দিবেন ওই পানিতে। সূরা ফালাক 7 বার পড়বেন, 7টা ফু দিবেন। সূরা নাস 7 বার পড়বেন, 7টা ফু দিবেন। সূরা কাফিরুন 7 বার পড়বেন, 7টা ফু দিবেন। ঠিক আছে, তারপরে আয়াতুল কুরসি 7 বার পড়বেন, 7টা ফু দিবেন। এই আমলটুকু আপনারা করবেন। করার পরে ওই পানিটুকু আপনি একটা বোতলে, 2 লিটারের বোতলে ভরে সংগ্রহ করে রাখবেন। সকাল বিকাল একটু একটু খাবেন, এবং গোসল করতে সময় ওই পানিটুকু অল্প একটু ওই গোসলের পানির মধ্যে দিয়ে গোসল করবেন। এইভাবে আপনি 7 দিন আমল করেন ইনশাল্লাহ। ঠিক আছে, 7 দিন পানিটা খাবেন, গোসল করবেন। আপনার জাদুর সমস্যা, জিনের সমস্যা এবং বদনজরের যে সমস্যাগুলো আছে, সকল কিছু ইনশাল্লাহ নষ্ট হয়ে যাবে, কেটে যাবে। আপনি মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট পাইবেন, আপনি নিজেই প্রমাণ বুঝতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।